জার্মানির একটা পতাকা বানাতে গিয়ে 7.8 কিলোমিটার, মানে চিন্তা করেন 8 কিলোমিটার লম্বা একটা জার্সি বানাতে গিয়ে আমজাদ হোসেন নামে এক ব্যক্তি ওনার ক্ষেত বিক্রি করে ফেলেছে, জমি বিক্রি করে জার্সি তৈরি করা হচ্ছে। আহারে মুসলমান, যাদের হাতে আমাদের মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে, মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে যাদের হাত, তাদের সঙ্গে যারা হাত মিলিয়েছে, যারা এক চোখকে প্রতিনিয়ত প্রমোট করছে, এই মানুষগুলোর একটা জার্সি আপনাকে কেমন করে মাতোয়ারা করে? আপনার চোখে কি কখনো ভাসে না কত মুসলিম এখনো বিভিন্ন গুহার মধ্যে চিৎকার করছে, তার কাছে একটু খাবার পৌঁছায় না? কত মুসলিম এমন আছে দুইটা ঈদের সময় এক টুকরো গোশত খেতে পারে না? আসলে আপনারা তো আলোচনা করেন, তারপরও এগুলা নিয়ে এত মারামারি। আমার নিজের ছেলেই ব্রাজিলের একটা টি শার্ট পরেছে, জার্সি পরছে, সেই জার্সিটা পরার কারণে আর্জেন্টিনার যে আছে সে চেয়ার দিয়ে মাথার মধ্যে বাড়ি দিয়েছে। একদিকে স্কোরও দেখতেছে, আবার নামাজও পড়তেছে, অথবা নামাজের সালাম ফিরাতে দেরি, স্কোরে তাকাতে দেরি নেই। পুরা নামাজের ভিতরে ওনার চলতেছিল যে কি জানি হয়েছে খেলার, খালি সালামটা ফিরায় নেই, তারপরে মন ভরে দেখব। হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় নামাজকে বলছেন তিলকা সালাতুল মুনাফিক, এটা মুনাফিকের নামাজ। যেই নামাজের ভিতরে নাকরুন কানাকরি দিকা, মুরগির ঠোকরের মতো আপনি ঠোকর দিয়েছেন, সেজদার পরিবর্তে মুরগির ঠোকর দিয়েছেন, নামাজের কোনো মনোযোগ আপনার নাই। এই খেলা আপনার নামাজ কেড়ে নিয়েছে, এই খেলা আপনার কাছ থেকে ইবাদত বন্দেগী কেড়ে নিয়েছে। এই জন্য এই জাতীয় খেলা থেকে আমাদের অনেক দূরে থাকা। হ্যাঁ, যাদের অভ্যাস আছে খেলার খোঁজ খবর রাখা, একটু স্কোর সম্পর্কে আপনি কারো কাছ থেকে জেনেও নিতে পারেন। এখন অনলাইনের যুগ, যে কোনো সময় আপনি আপডেট দেখতে পারেন। একেবারে নিমগ্ন হয়ে ওই খেলায় মত্ত হয়ে যেতে হবে। ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলাকে কেন্দ্র করে, অথবা এই ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে আমাদের দেশে যে উন্মাদনা দেখা যাচ্ছে, ভাই ভাই মারামারি, রক্তারক্তি, আসলে মুসলিম হিসাবে আমাদের করণীয় কি? একজন মুসলিম হিসাবে আমাদের বড় করণীয় হচ্ছে আমরা আমাদের পরিচয় সম্পর্কে সজাগ সচেতন হওয়া। বড় আফসোসের বিষয়, আজকে আমি মুসলিম, আমার পরিচয় আমি জানি না। আমি মুসলিম, আমি অমুসলিমের একটা জার্সি পরার জন্য আমি পাগল পাড়া। আমি আর্জেন্টিনার একটা জার্সি, আর্জেন্টিনার এখন লুঙ্গি বের হয়েছে আর্জেন্টিনার পতাকা দিয়ে, ব্রাজিলের পতাকা দিয়ে, হয়তো লুঙ্গি পর্যন্ত বের হচ্ছে, এটা পরার জন্য স্থির আমরা। জার্মানির একটা পতাকা বানাতে গিয়ে 7.8 কিলোমিটার, মানে চিন্তা করেন 8 কিলোমিটার লম্বা একটা জার্সি বানাতে গিয়ে আমজাদ হোসেন নামে এক ব্যক্তি ওনার ক্ষেত বিক্রি করে ফেলেছে, জমি বিক্রি করে জার্সি তৈরি করা হচ্ছে। আহারে মুসলমান, পতাকা তৈরি করা হচ্ছে। আমরা যদি একটু চিন্তা করি যে জমি বিক্রি করে একটা পতাকা তৈরি করা হচ্ছে, মানুষ কত নিচে নামতে পারে। একজন বৃদ্ধ মানুষ, আমরা কতটা পাগল হলে পরে নিজের জমি বিক্রি করে এরপরে পতাকা তৈরি করতেছে। বাংলাদেশে এরকমও নজির আছে, কয়েক কিলোমিটার লম্বা পতাকা বানাতে গিয়ে বাড়ি বিটা সব বিক্রি করে ফেলেছে। এরকম উন্মাদনা আসলে যারা খেলায় অংশগ্রহণ করতেছে, জার্মানিতে আপনি যান, ওদের মধ্যে কোনো উন্মাদনা নাই। আপনি আর্জেন্টিনায় যান, দেখবেন দিব্যি মানুষ মানুষের মতো কাজকর্ম করতেছে, এগুলোর খোঁজ খবরও নাই। আপনি ব্রাজিলে যান, কিছু জায়গা ছাড়া আপনি দেখবেন তাদের মধ্যে কোনো খোঁজ খবরও নাই। যাদের হাতে আমাদের মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে, মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে যাদের হাত, তাদের সঙ্গে যারা হাত মিলিয়েছে, যারা এক চোখকে প্রতিনিয়ত প্রমোট করছে, এই মানুষগুলোর একটা জার্সি আপনাকে কেমন করে মাতোয়ারা করে? আপনার চোখে কি কখনো ভাসে না কত মুসলিম এখনো বিভিন্ন গুহার মধ্যে চিৎকার করছে, যার কাছে একটু খাবার পৌঁছায় না? কত মুসলিম এমন আছে দুইটা ঈদের সময় এক টুকরো গোশত খেতে পারে না? কত মুসলিম এমন আছে যারা একটু শান্তিতে নিরাপত্তায় ঘুমাতে পারে না? কত মুসলিম এমন আছে সুমিষ্ট একটু পানি যার কাছে নাই, একটা খেজুর পেলে আলহামদুলিল্লাহ 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 বলে আত্মচিৎকারে মালিকের শুকরিয়া আদায় করে। সেই মুসলমানদের আত্মচিৎকার আমাদের হৃদয়ে লাগে না। আমরা আছি জার্সি নিয়ে, আমরা আছি এই সমস্ত বিষয় নিয়ে, মারামারি নিয়ে। আমি সেই দিনও এক জায়গায় দোলনা কিনতে গিয়েছি, আমার ছোট বাচ্চার জন্য একটা দোলনা কিনতে গেছি। তো ওই দোকানদার আমাকে বলতেছে, হুজুর আসলে আপনারা তো আলোচনা করেন, তারপরও এগুলা নিয়ে এত মারামারি। আমার নিজের ছেলেই ব্রাজিলের একটা টি শার্ট পরেছে,
জার্সি পরছে, সেই জার্সিটা পরার কারণে আর্জেন্টিনার যে আছে সে চেয়ার দিয়ে মাথার মধ্যে বাড়ি দিয়েছে। এটা ভাইয়ে ভাইয়ে রক্তারক্তি হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তারের মতো করে এক সময় যেভাবে গোত্রতান্ত্রিক হয়ে গোত্রে গোত্রে মারামারি হতো, সেই আইয়ামে জাহিলিয়াতের বর্বরতা যেন এখন আমাদের উপরে চেপে বসছে। ওই সময় যেন আউস আর খাজরাজ যেভাবে মারামারি কাটাকাটি করতো, হানাহানি করতো সামান্য বিষয় নিয়ে, এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক এই ফুটবলের খেলা নিয়ে এরকম মারামারি কাটাকাটি হানাহানি হচ্ছে। সুতরাং আমরা আল্লাহর কাছে পানাহ চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার সতর্ক করেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি যাদেরকে অনুসরণ করবে তাদের মতো আপনি হবেন। আল মারউ মাআ মান আহাব্বা, ব্যক্তি যাকে ভালোবাসবে তার সঙ্গে আপনি থাকবেন। শুধু তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে দেখিয়ে গেছেন, শিবরান বিশিবিরিন, বিগত বিগত অমুসলিমদেরকে অনুসরণ করবে। এক বিগত যদি অমুসলিমরা যায়, দেখা যাবে একটা সময় আপনিও এক বিগত গিয়ে থামবেন। এখন তো তাই হচ্ছে। এই খেলাকে কেন্দ্র করে এত উন্মাদনা আমাদের ভিতরে, আমাদের পার্শ্ববর্তী দেশে এত উন্মাদনা নেই। আমরা তো মুসলিম, আমাদের উন্মাদনা খেলাকে নিয়ে কেমনে হয়? সুতরাং এই সময়টাতে সজাগ হন। অনেকে দেখবেন টেলিভিশন ছেড়ে রেখে একদিকে স্কোরও দেখতেছে, আবার নামাজও পড়তেছে, অথবা নামাজের সালাম ফিরাতে দেরি, স্কোরে তাকাতে দেরি নেই। পুরা নামাজের ভিতরে ওনার চলতেছিল যে কি জানি হয়েছে খেলার, খালি সালামটা ফিরায় নেই, তারপরে মন ভরে দেখব। হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় নামাজকে বলছেন তিলকা সালাতুল মুনাফিক, এটা মুনাফিকের নামাজ। যেই নামাজের ভিতরে নাকরুন কানাকরি দিকা, মুরগির ঠোকরের মতো আপনি ঠোকর দিয়েছেন, সেজদার পরিবর্তে মুরগির ঠোকর দিয়েছেন, নামাজের কোনো মনোযোগ আপনার নাই। এই খেলা আপনার নামাজ কেড়ে নিয়েছে, এই খেলা আপনার কাছ থেকে ইবাদত বন্দেগী কেড়ে নিয়েছে। এই জন্য এই জাতীয় খেলা থেকে আমাদের অনেক দূরে থাকা। হ্যাঁ, যাদের অভ্যাস আছে খেলার খোঁজ খবর রাখা, একটু স্কোর সম্পর্কে আপনি কারো কাছ থেকে জেনেও নিতে পারেন। এখন অনলাইনের যুগ, যে কোনো সময় আপনি আপডেট দেখতে পারেন। একেবারে নিমগ্ন হয়ে ওই খেলায় মত্ত হয়ে যেতে হবে। বাসায় বাসায় পতাকা টানাতে গিয়ে মারামারি করবেন, জার্সি নিয়ে মারামারি করবেন, আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে। আমাদের মুসলিম ভাইরা মার খাবে আর আপনি এগুলো নিয়ে চিন্তায় পড়ে থাকবেন। মুসলমানদেরকে নিয়ে আপনার কোনো চিন্তা নাই। এটা মনে রাখবেন, এই আঘাতগুলো বড় শক্তিশালী হয়ে আমাদের উপর আসতেছে। যদি বাঁচতে হয় এখন থেকে তাদের অনুসরণ অনুকরণ থেকে দূরে বের হয়ে আসেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।